ট্রাফিক পুলিশের অবর্তমানে বৈষম্য বিরোধী ছাত্ররা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রংপুরের লালবাগ এলাকায়। এখানে বৈষম্য বিরোধী ছাত্রকে প্রশ্ন করা হয়েছিল কারা কারা সবচেয়ে বেশি ট্রাফিক আইন মানতেছিল না। এমন প্রশ্নের জবাবে বৈষম্য বিরোধী এক ছাত্র বলেন, আমি দেখতেছি মোটরসাইকেল আলাদা কথা কম শুনে, অটো আলাদা, রিক্সা চালক আলাদা, ওনারা একটু তাও কথা শুনে, তারা নিয়ম শৃঙ্খলা কম জানুক, তারপর আমাদের কথা তারা শুনে। কিন্তু মোটরসাইকেল আলাদের একটু অজুহাত বেশি, তাদের একটু বেপরোয়াভাবে গাড়ি চালানোর স্বভাবটা বেশি। যে একটু আগে আমার সামনে, আমি ওইদিকে ডিউটিতে ছিলাম, তো এখানে আমার সামনে জোরে একটা মোটরসাইকেল আসতেছিল ওই দিক থেকে। তো এখানে একটা বিট ছিল, বিটে এসে উনি হাইড্রোলিক ব্রেকটা করছে, তো সাথে স্লিপ করে একদম দুইজনে দুমড়ে মুচড়ে একদম পড়ে গেল। তো ভাগ্য ভালো ওই লোকটার মাথায় হেলমেট ছিল, যার কারণে মাথাটা হয়ে গেছে, পায়ে ছাল গেছে, হাতেও অনেক আঘাত পেয়েছে। তো এটা কিন্তু বেপরোয়াভাবে চালানোর কারণে আমরা যে বলি হেলমেট পরতে, তারপরে যে নিয়ম শৃঙ্খলার মতো চলতে, গাড়ি ভিড় দেখেও যদি ওইভাবে গাড়ি বেপরোয়াভাবে চালায় তাহলে তো এটা ঠিক না। আমরা দেখেছি যে 2 দিন পর্যন্ত, অর্থাৎ আজ 2 দিন হয়ে গেল, পুলিশেরা কর্মবিরতি দিয়েছে, অর্থাৎ ট্রাফিক পুলিশ সহ বাংলাদেশের পুলিশ বাহিনী কর্মবিরতি দিয়েছে। তো পরিবেশটা যখন আমাদের শান্তিতে আসবে এবং শীতলতায় চলে আসবে, তখন আপনাদের পুলিশের প্রতি একটা আপনাদের আবেদন কি থাকবে বা আহ্বান কি থাকবে, তারা কিভাবে কাজ করলে আমাদের ছাত্র সমাজ, আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে। হচ্ছে যে পুলিশ এখানে কিভাবে ভূমিকা পালন করবে, তার অবশ্যই নমনীয় হইতে হবে, সেভাবে মানুষকে কনভিন্স করতে হবে। আমাদের এই জিনিসটা, এই মানে থিওরিটা মানুষের মগজে দিতে হবে। সেটা হচ্ছে যে আমরা একটা নতুন পৃথিবীর স্বপ্ন দেখতেছি, যে পৃথিবীতে সুন্দর শৃঙ্খলভাবে আমরা চলাফেরা করব, সেখানে কোনো হানাহানি, সেখানে কোনো কাটাকাটি, সেখানে রাস্তার দুর্ঘটনা, এইগুলো এড়ায় চলার চেষ্টা করব, রাস্তার সিগন্যাল মেনটেন করার চেষ্টা করব। তো এই সিগন্যাল ব্যাপারটা যেন পুলিশের মাধ্যমে জনগণ বা যারা হচ্ছে চালক, তারা যেন এটা মেনটেন করে চলে, এটা একটা বিষয়। আর যদি দ্বিতীয়ত বলি যে মানে যারা গাড়ি চালাবে তাদেরকেও ট্রাফিকের আইনগুলো সুন্দর মতো মেনটেন করে চলতে হবে। এই দুই দিক থেকে এই দুই বিষয়টা দিতে হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে ট্রাফিক পুলিশ একজন দিয়ে সব কিছু কাভার করা সম্ভব না। মানে এই যে আমরা এই জায়গাটাতেই এতগুলো স্টুডেন্ট, আমরা প্রায় 15 জনের মতো আছি, 15 জনই সামাল দিতে পারতেছি না, মাঝে মাঝে এমন একটা ঝামেলা হচ্ছে। সেখানে মাত্র একজন ট্রাফিক পুলিশ কীভাবে এতগুলো ঝামেলা মানে সাফার করবে, এই মানে সবগুলো কন্ট্রোল করবে, এইটা খুবই একটা টাফ কাজ। তো আমার কাছে মনে হয় এইখানে মানে জনবলটা বাড়াইতে হবে, এটা একটা বিষয়। আর হচ্ছে তাদেরকে সেভাবে প্রশিক্ষিত হইতে হবে যেন তারা আমাদের মতো আমরা তো একদম অপ্রশিক্ষিত। প্রথমেই 2-3 মিনিট আমাদের ঝামেলা হইতেছিল, কীভাবে কী সব কিছু মেনটেন করবো, আমাদের একটু সময় লাগতেছিল। তো তারা যদি আরও প্রচুর ট্রেন্ড হয়, মানে প্রশিক্ষিত হয়, তাহলে এইগুলো খুব তাড়াতাড়ি সে সলভ করতে পারবে এবং মানে আমাদের যানজট এইরকম থাকবে না, যাত্রীদের ভোগান্তি হবে না। ঠিক আছে।